আমাদের কিছু ক্ষেত্রে আমাদের পার্সোনাল কিছু অ্যাপ্লিকেশন হাইড করার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পার্সোনাল কিছু অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে থাকা ডিফল্ট অ্যাপ হাইড অপশন থেকে হাইড করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে। তো কিভাবে করবেন সেটা দেখার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে দিবেন অ্যাপ হাইড লিখে। তাহলে কিন্তু আপনারা এই অপশনটি চালু করতে পারবেন। তো এই অ্যাপ হাইড করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা আপনাদের ফোনের যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে চলে যাবেন। দেন এখানে আপনারা অ্যাপ সাইট লিখে সার্চ দিয়ে দেবেন। তো অ্যাপ সাইট লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে এই যে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এই অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। দেন নিচে একটু স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ হাইডিং, এটা কিন্তু ক্লিক করে দিবেন। সো আপনাদের ফেস ভেরিফিকেশন বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটা দিয়ে দিবেন। সো এখানে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। সো আপনাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফর প্রাইভেসি পাসওয়ার্ড, তো আপনারা চাইলে এটা এনেবল করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে ফোনে যে ডিফল্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটা দিলে কিন্তু আপনাদের যে হাইড অ্যাপস অপশন সেটা চালু হয়ে যাবে। দেন এখানে আপনারা ইউজ ফর ফেস প্রাইভেসি পাসওয়ার্ড এটাও কিন্তু চালু করে রাখতে পারেন, তাহলে আপনাদের ফেস স্ক্যান করে অটোমেটিক কিন্তু আনলক হয়ে যাবে। সো আমার এইগুলা চালু করা আছে, যেহেতু আমি আর চালু করে দেখাচ্ছি না। এবার আপনাদের লাস্ট যে কাজটা হবে সেটা হলো এই যে অ্যাপ হাইডিং এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সকল ধরনের যে অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে যেগুলো আছে ডিফল্ট ভাবে সেগুলো কিন্তু শো করবে। তো আপনারা কোন কোন অ্যাপ্লিকেশন এখান থেকে হাইড করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন গুলো এখানে টিক মার্ক করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন কিছু অ্যাপস এখান থেকে হাইড করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে কিছু অ্যাপ এখান থেকে হাইড করে দেখাচ্ছি। সো আমি এখানে ৪-৫টা অ্যাপ্লিকেশন হাইড করে রাখলাম। দেন এখান থেকে আমি বের হয়ে যাব। সো বের হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আবার অ্যাক্সেস করবেন হাইড অপশনে গিয়ে। তো তার জন্য কিন্তু এখানে ডিফল্ট অপশন দেওয়া আছে। সো এই ডিফল্ট অপশনটা হলো এই যে দেখতে পাচ্ছেন ভিউ হিডেন অ্যাপস। তো এই অপশনটা আপনারা চালু করে দিবেন। এখানে লেখা আছে সোয়াইপ আপ উইথ টু ফিঙ্গারস অন দ্য স্ক্রিন ভিউ হিডেন অ্যাপস। তার মানে আপনারা আপনাদের যে হোম স্ক্রিন আছে এই যে আপনারা ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। দেন এই যে ২ আঙ্গুল ধরে উপর দিকে একটা টান দিবেন। তো উপর দিকে টান দিলে কিন্তু আপনাদের অটোমেটিক এখান থেকে হাইড অফ হয়ে অপশন চলে আসবে। তো আমার যেহেতু ফেস ভেরিফিকেশন অপশন আছে সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক ফেস নিচ্ছে। তো আমি আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশন নিয়ে অটোমেটিক এর ভিতরে ঢুকিয়ে দিল। তো আমি আরো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে ফেস ভেরিফিকেশনটা অফ করে রাখতেছি। তো এবার আমি যদি আপনাদেরকে আবার দেখাই, দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে। আপনাদের এখানে প্রাইভেসির ক্ষেত্রে ব্ল্যাক দেখাতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে ফোনের যে পাসওয়ার্ড বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সে ফিঙ্গারপ্রিন্টটা দিলেই কিন্তু আপনাদের এই যে হাইড অ্যাপ অপশন চলে আসবে। তো আমি যেগুলা এখানে হাইড করে রাখছিলাম সেগুলা কিন্তু চলে আসছে। সেম ভাবে আপনারা যদি আপনাদের যে হাইড করা অ্যাপস গুলো ডিসেবল করতে চান বা এখান থেকে সরিয়ে ফেলতে চান তাহলে সেম ভাবে আপনারা ফোনের সেটিংস এ চলে যাবেন। তো সেটিংস এ যাওয়ার পরে সেম ভাবে আপনারা এই যে অ্যাপ হাইড লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে সেম ভাবে আপনাদের যেখানে ঢুকতে বলা হয়েছে সেখানে ঢুকবেন। ঢোকার পরে আবার অ্যাপ হাইডিং এ চলে যাবেন। তো অ্যাপ হাইডিং এ যাওয়ার পরে আপনার সামনে যেগুলো আপনারা হাইড করে রাখছেন সেগুলো কিন্তু প্রথমেই শো করবে। তো আপনারা সিম্পলি এখানে আনটিক করে দিলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন হাইড করা হয়েছিল সেগুলা কিন্তু চলে যাবে। তো এখন দেখেন আমি যদি ডাবল আঙ্গুল দিয়ে সোয়াইপ করি উপরের দিকে তাও কিন্তু আমাদের সে হাইড অপশন আসতেছে না, বিকজ আমি কিন্তু এই হাইড অপশনটা এখান থেকে ডিসেবল করে দিয়েছি। তো আপনারা সেম ভাবে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো হাইড করতে পারবেন। আর যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে রাখবেন, তাহলে কিন্তু আমি সেই প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।